এই তোমার বাড়ি কি মেয়ে ছেলে আছে? মেয়ে ছেলে থাকতে দিয়ে দেওয়া মানে কম টাকায়। আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম আকাশ। আমি একজন বেকার, কাজ কামড়াই, বাপের হোটেলে বসে বসে খাই। যখন পকেটে টাকা থাকে তখন প্রচুর উড়াই, যখন পকেটে টাকা না থাকে তখন বাকি খাই। 2 দিন ধরে আমার পকেটে কোনো টাকা নাই, এখন দোকানেও যাতে পারতেছি না, লস যায় যদি বাইন্দে পারি। ও আরেকটা কথা, আমি আবার সকালে প্রচুর বিড়ি খাই, যদি বিড়ি না খাতে পারি তাহলে আমার মাথায় কাজ করে না। যাই আব্বার কাছে 10টা টাকা চাই, যদি না দেয় জানি দেবে না, তাও গিয়ে চাই। আচ্ছা মাতুব্বর সাহেব, হ্যাঁ একটা কথা বলে রাগ করবেন না তো। হ্যাঁ এই যে আপনার সাল বড্ডা, এই যে সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না, তো আপনি আল্লাহর ডাকে কবে চলে যাবেন? ইরা কি করে খাবেন? কি আর করবো তোরে, আমার দুধে সাল দুধে হলো 12 সেক্রেটারি। এখানে কেটে টাকা খরচ করে লেখাপড়া করালাম, এই লন্ডনের তে পড়ালেখা করাই। এখানে যদি আমি ওই মিন্টুর গ্যারেজে যেতে পারতাম তাহলে না ঠিকই মানুষ হয়ে যেত। আব্বা আসবো? কে ছিল মনি খাওয়া কি? না আব্বা, 10 টাকা দিয়ে দেবে নে? না আমার কাছে টাকা পয়সা নেই, টাকা দেখে আসবি না, তা একটু দরকার তো, এই জন্য আসছিলাম। আরে টাকা নেই, তুই জানতে যা, খালি টাকা ঢুকতে এসে জানতে যা। আচ্ছা ঠিক আছে। বাবা আপনার দিদি সালে আপনার নিশ্চয় করে ফেলা যাচ্ছে না। এই একটু ভালো রে, নিচে দিয়ে টেবিস তো ঘুমাইনি। টাকা পাবো কোন থেকে? সিগারেটের নেশা লেগে গেল না, দে ধেই আবার জায়গা তো সিগারেট আছে, একটা তুড়ি নিয়ে গে। ঘুমাই পড়ছে, প্যাকেটটা মনে রেখেছি। আরে যাইরো, তুই আবার সিগারেট নিতে আইছিস? হেন্ডেল 12 জন্মায়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। বারে বারে আমার মিশন মিস হয়ে যাচ্ছে, একটা হাই রিস্ক নিয়ে নেবো। যাক, পকেটে টাকা আছে, সব টাকা শুধু একসাথে। তারপর বলবি আছে একশো। এবার পকেটে একটা টাকা চুরি করতে এসেছিস, দেখছিস সে ফুলছুম, তুই মরে যায় বাবা। 2 যাইরো আমার গাড়ি ঝুলোই থেকে গেছিস, আমার পকেটে একটা টাকা চুরি করতে এসেছিস। সাহস কত বড় না, আমি টাকা চুরি করতে আসিনি, এটা আমি দেখতেছিলাম। আমার সোরে মাস্তা দৌড়লি খেতি, কত বড় সস, বাপের পকেটে টাকা চুরি করিস। এবার ইনকাম করতে কি আজকে বাড়ি আয়, 2 যাইরো জন্মায় আমার জীবনটা শেষ হয়ে গেল। আজকে বাড়ি আয়, তোমার দেহে ছেড়ে দেবার। আব্বা আব্বা আব্বা, কে হয়েছে রে? আবার একটা বউ চলে গেল, তোমাকে কি হয়েছে? আরে আমার সোনা রে, এক সোনা দৌড়ে চলে গেছে, আর এক সোনা এসে আব্বা আব্বারে ডাকতেছে। তো মিয়া ভাই দৌড়ে যাবি না? ওর সাহস কত বড়, আমার পকেটের টাকা চুরি নিয়ে চলে যাচ্ছি। তাই আব্বা, মিয়া ভাই কি চুরি করা শুরু হয়েছে? না, চুরি করবি কে, ও বাপের পকেটে পকেট মেরে নিয়ে যাচ্ছিল। ভালো করে আমি দিয়ে ফেলাইছিলাম। তোর কিছু কর দরকার আছে, যে তুই কতি মন চাই ক, আর নালে এনতে ফোটে। আমার ঘুমাইছে, ঘুমাতে হবে।
আব্বা, হ্যাঁ একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? ওই 100 টাকা লাগবে, বন্ধু বান্ধবের সাথে পিকনিক করতে যাচ্ছিলাম। আবার বন্ধু বান্ধবের লাঠি আমি কাজ করে দিয়ে দেবো মানে। এনতে এনতে ধুরা দুটের একটা জন আমাদের এই বাড়ির সীমানে আসবি, কাজ কাম করে তারপরে আসবি। দা ধুরা আবার দাঁড়ায় নিচ্ছিস, আবার দাঁড়ায় নিচ্ছিস। যাই রো মাটি দিয়ে নি, ঠা ঠা তোর জীবনটাই শেষ করে ফেলে দিল। কি রে তুই কান্দিস কে? ওই শালারা যে আমাদের কি কাজ যা করলো, কি করিছে? পুরো একদিনে 2 জায়গাতে দাঁত করেছে। তাহলে পরে আরে দোস্ত 100 টাকা আছে, তাহলে পরে আমার একটা দাওয়াত দে। তুই বন্ধু মানুষ, 100 দাঁত বসে হয় না, যা 100 টাকা দিয়ে দে। কাকের বাড়ি? ওই আর উইকের বাড়ি। না না, আমার টাকা দে। না না, গোটা আমি জমি না 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 হাত না ধরে না, মেসে টাকা দে, না বলছি। না না ফেরত না আনবে। না 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 না। ছোট ভাই নাই? হ্যাঁ ভাই, কিছু বলবেন? তো ক্ষতি চাইছিলাম, তুমি ছোট ভাই, কিভাবে যে বলবো, টাকা দিয়া দেবে নে, 2 দিন পরে দিয়ে দিতাম। মানুষ কি রাখবো, কি রিপেয়ার লাগে গেছি সহজ, বিড়ি না খালে আমার মাথা ঠিক তো 100 টাকাটাও করে। আপনি তো আমাদের এলাকার সিনিয়র পাচ্ছেন ভাই, আপনার চাকরি বাকরি করলে হয়, মাটিকে তাপ পাতা লাগে 100 টাকার জন্য। লজটা দিয়ে ফেললে তাহলে চাকরি বাকরি করবো, মাঠের অর্ধেক তুমি আমার চাকরির পিছনে আমার বাপ খরচ করে পেয়েছিলাম। বর্তমান টাকা পয়সা না হলে তো চাকরি হচ্ছে না, লেখাপড়া করতে অর্ধেক জমি শেষ, চাকরি করতে নাই। আমার কাছে 100 টাকা চাইছি, যাও তুমি 2 দিন পরে দিয়ে দেবো। বড় ভাই মানুষ, 100 টাকা চাইলেন? আচ্ছা ভাই, চিন্তা করো না, আমি তোমার ঠিক 2 দিন পরে টাকা দিয়ে দেবো। এক প্যাকেট হবে নিলিবিলি দিয়ে খাবো, যাতে তো না দেবো। হ্যাঁ ভাই, কিছু নিয়ে গেছে, এক প্যাকেট সিগারেট নিয়ে গেছে। সিগারেট নিয়ে গেছে, আমু ভাগ্য সাই গেছে। বিয়া ভাই, তুই কাজ কি করলি? তুই কি করতি? তুই নিশ্চিত বাপের পকেটে ঠাসলি, তুই সিগারেট কিনে খাচ্ছিস? আরে আমি বাপের বলে আমি তো ইয়ার কাছে 100 টাকা হাওলাত নিয়ে এসে তাই সিগারেট খাচ্ছি। না না, আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস না হলে কিছু করার নেই, যা তুই এসে যা। মিয়া ভাই, আমি কে কাছে আমার ম্যাডাম করিস না, যা যা যা। এই যা বক্তব্য এসছে, তুই তো মারা নাকি আপনার মেয়ে বসছে দাদা। তুই আমার কাছে কোনো মেয়ে আমার কাছে সিগারেট নিয়ে আরে আমার না। এই কে বিয়ে দেবেন নাই মেয়ে ছেলে? আমি সেই সুন্না ঘটক। এই তোমার বাড়ি কি মেয়ে ছেলে আছে? মেয়ে ছেলে থাকতে বিয়ে দিয়ে দেবে কম টাকায়। হ্যাঁ, পার উপর পা উঠই তো বইছো, ভাত পাও না আলিম বেশি সুদাই খাও। তাই তো আবার এই হালিমের দলে পারের দিন চান রাত্রির দিন তাই আব্বা পিঠা পরে দিচ্ছি, তাই তো এসে তেল মাখাই দিছিলে আব্বা দাও। ও আলো, তুমি চুপ করে থাও। আরে ঘটক সাহেব, কি মেয়ে আমার সাথে বিয়ে দিলে?
মায়ে তো বিয়ে দিলে এখন বাসু হাতে ধরাই দিলে তোকের বেলা আমার আব্বা খুঁজে বেড়াচ্ছে, আমার আব্বা বলে গোপনে আর একটা বিয়ে করবি। তোকের সাথে তো আমার আর কি আর বয়স নেই, আমার এখন কাজ আছে, আমি কাজে যাচ্ছি। আরে দাঁড়াও, যাই না, বসো বসো, কথা আছে তোমার সাথে। কি কথা? দোকান মুকান তো বন্ধ, কিছু তো খাতে পারলাম না, তা কি খাওয়া? বিড়ি খাও। আরে না, আমি বিড়ি টিড়ি খাইনি। তা কি খাও? তোরা আমার কাজ আছে, কাজে যাই। এ ঘটক সাহেব, ওই মাতুব্বারের বাড়ি যাইও, ছাল দুটোই বিয়ে দিবি। আমার মাল রাতুল, মাল বেশি খাই। ঘটক সাহেব কেন বিয়ে দিছে, বাঘ একখান হাতে ধরাই হইতেছে। মাল রাতুল, তুই আমারে বিকেল বেলা এক ফুট দিছে না, তোর 20 টাকা বেশি দিবা না, বুঝছিস? আচ্ছা তোরা তাহলে বয় এখন, আমার যে খুদ্দে এসে বসে রয়েছে, মাল সাপ্লাই দিতে হবি আর মাঠেও যাতে হবি। হ্যাঁ, এ মাল রাতুল, আমারও এক ফুট দিস। কাঁঠাল খাতি মন চাইছে, দেই বউ ঈশ্বরী খাতি চাইছে, আবার দেই কাঁঠালটা পাইছে নাই। কি ডারে কাঁঠাল পরে কি ডারে? জাইরকের জ্বালায় কাঁঠাল খাতি পারলাম না, গাছে একটা কাঁঠাল ছিল বছরের কাঁঠাল, সেটাও খাতি পারলাম না। আবার একটু ক যে আমরা তো বড় হচ্ছি, আমাকে একটা মেয়েটা দিয়ে বিয়ে দিক, বিয়ে না দিলে কাজ কামে কি মন বসে নেই। ঠিক বলছি রে ভাই, আব্বা তো বুঝতেছে না। আচ্ছা, আব্বার কত লজ্জা লাগতেছে। এই ঘটক রে কবে হয়ে রাখছে আব্বা, ঘটকের বা আসার খোঁজ নেই। ঘটকটা আসলি তো আমাকে বিয়েতে হয়তো দুই ভাই মিলে বাগে থেকে বিড়ি খাই। আব্বা তো আর জানে না যে আমরা বিড়ি খাই না। ঠিক আছে, আব্বা তো ঘরের ভিতর রয়েছে, তাই না? বিড়িটা শেষ করে ঈদ করা টাইমে আবার ধরা দিয়ে দিবি। কাজটা পরে করবানে, বিয়ে না হলে কাজে মন বসতেছে না। তুই আব্বারে ডাক দে, আজকে বিয়ে দিচ্ছি। আব্বার ডাক দে। বাবা, বা, শোন, আগেই ডাইস নি, বিটা শেষ করে নি, তারপরে ডাইস কেন ভাই? ও মাতুব্বার, মাতুব্বার, ও মাতুব্বার, তোর আব্বা বিয়ের কথা কইছিল? আব্বা বিয়ে করবি মানে? আরে না, তার সাল বিয়ে দিবি তাই কইছিল। ভাই, আব্বা মানে আমাকে বিয়ের কথা কইছে, গোটো খাইছে বাড়ি এবার। আব্বা ডাক, আব্বা এ গোটো খাইছে, আইসে বিয়ে দাও আমারে। তুই বিয়ে আনবি না? ডাক দিস না, ডাক দে। আব্বা কি খাইছে? তোরা বিয়ে খাচ্ছিস? আচ্ছা, ও দেখলে না, ও বিড়ি খাচ্ছিলাম, আমি ভালো খাম, আমি কি বিড়ি খাচ্ছি বাড়িতে ফেলে দিলাম। কি ঘটক সে আইসো সাল দুটো বিয়ে দিতে দেখলাম, সেই বিষয়ে কথা কি মেয়েটা দেখছো? মেয়ে দেখছি, সেই নাদুস নাদুস চেয়ার আছে, ভালো মেয়ে। মেয়ে মা, হ্যাঁ কি কও? শুনে দাও যে কথা করছিলাম। হ্যাঁ, বললাম সাল তো আমার দুটোই বিয়ে দিতে হবে, তাই না? আগে মায়ের কি দুটোই প্রস্তুত আছে? না, মায়ের তো একটা আছে, আগে বড়টার বিয়ে দাও, ছোটটার কয়দিন পরে বিয়ে দিয়ে ঝামেলায় ফিরে যাবেন। আমার ছোট সাল আবার বেশি তেরা, বড়টার নাই বুঝানো যায়, কিন্তু বড় ভাই যেহেতু, তাহলে ওর তো আগে বিয়ে দেওয়া লাগবে। আমি ছোটটারে বুঝাই দিয়ে কবার নিয়ে দিয়ে চলো। আব্বা, কাজ তোমার ঠিক হলো না। আমি তোর আগে বড় ভাইটার বিয়ে দিই, আগে বড় সিরিয়াল, তারপর তুমি তোর বিয়ে দিবা। আমি এই যে ভাই টাটা এসছে, আবার এক সপ্তাহ মধ্যে বিয়ে না দিয়ে তোমার বাপ পেয়েছে, আমি তো বলো। আর বললাম তোর আমি এক সপ্তাহের ভিতরে বিয়ে দেবো, তুই দেখছি বাজান দিচ্ছে, বললাম না আমার ছোটটা দিছি। আচ্ছা, তুমি বড়টার বিয়ে থাকার ব্যবস্থা করো, তারপর ছোটটার আমি দিয়ে নিই। আচ্ছা, দাও। আর পারলাম না।
ভাই বিয়ে দিন আসতো, আমার বিয়ে দিল না, আমার বিয়ে দিল না। বাপের আজকে আমি দেখবো না, বাপ আমার বিয়ে দিনি, ভাই বিয়ে দিনি আইছে। पैसा को बोट पैसा जोड़े को बोट मेरो हाथ से रबी ताई दे मनी कुरो बोल ठुलो मनी डुबो पोल खुलो अनि बुझो सोच कुरो अंबानी को एंटीलामा खोली दिन्छु पेन्टिङ आना पैसा यति धेरै सोल्टी आयो पैसा धेरै आयो थोरै लैजा खायो पैसा हगो ऐसा बेचे आउँछ मोनालिसा स्टिभ जब्स बेटर नट फक विथ मी धेरै कस किनिदिन्छु very much पैसा शाहरुखलाई लोन ब्याक আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, বাপ আমার বিয়ে না দিয়ে বিয়ে দিচ্ছে বড় বাইরে। এ মাওলা তুই, আমি নষ্ট হয়ে যাবো, মনে গেল রে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সবসময় বাগানেই তাই। এই দাঁড়া আসতেছি। বাপ আমার বিয়ে না দিয়ে মিয়া ভাই বিয়ে দিছে, আজকে আমি নষ্ট হয়ে যাবো, এক বাসি মাল দাও। এই যে মাল। আমি মাতাল হয়ে ইস্যু করবো দেওয়ালে। এ মালাতুল ভাই, তোমার তো একটা শাল হয়েছে, শালের আবার এত বড়। বাবা আমি খুশি দিয়ে আত্মরায় পড়ছি, কারণ আমার শাল হয়েছে। এ বচ্চ, আমি অভিশাপ দিলাম, তো সালের মুখ ধরার আগে তুই গলাতে রক্ত উঠে মরে যাবি। বাবা আমার পয়লা শাল হয়েছে, বাবা তুমি অভিশাপটা তুলে নাও বাবা। পিস্তল থেকে গুলি আসলে কি গুলি ফেরত আসে? না বাবা, তেমনি আমার অভিশাপে ফেরত আসবে না। বাবা আমি মাল রাতুন মাল বেচে খাই, তুমি তো আমার কাছ থেকে মাল কিনে খাও, আমার অভিশাপটা তুলে নাও বাবা। তুই মাল বেচিস আর বাল বেচিস, তোর অভিশাপ ফেরত নেবো না। বাবা তুমি অভিশাপটা ফেরত নিয়ে নাও, ভালো ভালাই করছি। না ফেরত নিয়ে নাও, না। করছি। ফেরত নিয়ে নাও। মোটেও না। তুই ফেরত নিলি না তো, তোর ব্যবস্থা আমি করতেছি। বাবা তুই অভিশাপ ফেরত নিবি না? না। ফেরত নিবি না? না। আমি অভিশাপ ফেরত নিয়ে নিচ্ছি, সালের মুখ ধরার আগে আমি মরে যাবো। আচ্ছা আমার পালো মালের উপর দে, আজকে তো নিলাম পাশার উপর দিয়ে। আব্বা কোনে গেল? আবার তুই মিয়া ভাই আগে বিয়ে দিছে, কোনে গেল? আব্বা কে জানা আব্বা ঠিক হয়নি, কে থেকে তোর আমার তুই মিয়া ভাই আগে বিয়ে দিছে, তোরে ফলাম না, তোর এক সপ্তাহের ভিতর বেঁধে মানে তোর এক সপ্তাহের ভিতর বিয়ে দিয়ে দিচ্ছি। তুমি আমার বাপ না, তুমি আমার মিয়া ভাই। সালের বুতা কি পাগল নাই? আব্বা আব্বা কোনে তুমি? আব্বা গাছে গেতেছো, তোমার তো মারবার না। গাছে থাকবো না তা কি আরবো? তুই যে পাগলের পাগল, ওই বাসের ছোটারে তুই আমার মারতে আসিস, আমার আব্বারে তুই মিয়া বায়ু করে ডাক দিছিস। ওই পাগল সাল আর আমার বসবাস করা হইবেন না। তোর বাদান আমি তোর বিয়ে দিতে চাইছি, তোর বিয়ে আমি কালকেই দিয়ে আসবেন না। আরে আব্বা না, তোমারে মারবো কে? আমি খুশিতে আত্মহারা গেছি, না লাঠি নিয়ে বইতেছো, এনেও ফেলে দিলাম, নামে আসু। আচ্ছা বাদান তুই লাঠি ফেলে দিছিস, আমি নামতেছি। না আব্বা, তুমি মারবো কে? তুমি তো ভালো আব্বা। বাদান চল, তোর আমি কালকে তোর